হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে ট্যানের ভিডিও। তো যাদের এই গরমে যাদের অতিরিক্ত ট্যান পড়ে গিয়েছে তাদের জন্য দেখো, প্রথমে আমি এখানে ব্যান্ড লাগিয়ে নিচ্ছি মুখে। আমার মুখটা দেখতেই পাচ্ছ কতটা ট্যান পড়ে গেছে, তার জন্য আমি আমার মাথায় ব্যান্ড লাগিয়ে নিচ্ছি ফেস প্যাকটা লাগাবো বলে। তো ফেস প্যাকটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে কাঁচা দুধ, যেটা আমাদের সবার বাড়ি থাকে না, আবার অনেকের বাড়িতেই থাকে। ওটা অ্যারেঞ্জ করতে হবে। মানে 1 চামচ মতন কাঁচা দুধ, আমার এখানে 1 চামচের একটু বেশিই লেগেছিলো। আর 1 চামচ কি হাফ চামচ মতন মুলতানি মাটি লাগবে। আমার এখানে দুধটা নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মুলতানি মাটি নিয়ে নেবো। আমার একটু ঠান্ডা লেগে গেছে বলে গলাটাও বসে গেছে গাইস। এবার এখানে আমি মুলতানি মাটি নিয়ে নিলাম। আর সবার বাড়িতেই কস্তুরি হলুদটা না থাকলেও কাঁচা হলুদ তো থাকে, কিংবা রান্নার হলুদও অল্প দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবে। মিক্সড করার পরে এদিকে দেখো, আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর সবথেকে বড় কথা যেটা ছিল, আমার এক্সামও শেষ হয়ে গিয়েছে, রেজাল্ট আউট হয়ে গেছে। এখন আমি পুরো টেনশন মুক্ত, যার জন্য আবার আমি নতুন করে ভিডিও করা শুরু করছি। তো তোমরা সবাই পাশে থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছে তারা একবার ফলো করে দিও। তো দেখো, আমি আমার ফেসে এটা অ্যাপ্লাই করছি। যাদের মুখে অতিরিক্ত ট্যান পড়ে গিয়েছে, বা এটা সবাই ব্যবহার করতে পারবে, কাঁচা দুধ, কস্তুরি হলুদ আর মুলতানি মাটি, এটা খুবই ভালো জিনিস। আর হলুদ তো আমাদের মুখের জন্য খুবই ভালো, আর তার সাথে কাঁচা দুধও আর মুলতানি মাটিও। যাদের মুখে অতিরিক্ত ব্রণ আছে তারাও অ্যাপ্লাই করতে পারো। আমার মুখে আগে খুব ব্রণ ছিল। আমি এই প্যাকটা বিভিন্ন রকম ঘরোয়া রেমেডি ইউজ করে আমার স্কিনে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তো দেখো, এটা আমার এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা লাগিয়ে আমার মিনিমাম 10 মিনিট রাখতে হবে। ভাবতে পারছো, 10 মিনিট। তো এখানে আমি 10 মিনিট এটাকে লাগিয়ে রেখে দেব। 10 মিনিট পরে কি করব, 10 মিনিট পরে হালকা করে রাফ করে নেব। হালকা হাতে রাফ করার পরে হালকা হাতে রাফ করার পরে এটা ভালো করে আমি ধুয়ে নেব হালকা হাতে। এখানে আমি যেটা হালকা হাতে রাফ করার যে ভিডিওটা, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো দেখো, আমি এমনি নর্মালি হালকা হাতে রাফ করে ধুয়ে নিয়েছিলাম, যেটা এখানে দেখানো হয়নি। আর দেখো, মুখটা ধুয়ে আসার পরের মুখের পরিবর্তনটা কতটা গ্লো করছে। তো তোমরাও এটা সবাই বাড়িতে একবার হলেও ইউজ করো। তো সবাই ভালো থেকো, আর আবার এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, অনেক ভালো থেকো, আর আমার পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে ফলো, লাইক, একটা শেয়ার করে দিলো, একটা কমেন্ট করো। তো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।